আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ভিউজার্স, ওয়েলকাম টু আতুল কুকিং স্টুডিও। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনি। সো দেখতেই থাকেন কি কি লাগছে। আমি এই জায়গায় কাঁচা আম আগেই দেখিয়ে নিয়েছি, আর এই জায়গায় কাঁচা আমের যে চাটনির যে মশলাটা সেটা করে নিচ্ছি। আমি এই জায়গায় 3 টেবিল চামচ পাঁচফোড়ন ইউজ করছি, আর 2 টেবিল চামচ মৌরি, আর এই জায়গায় 3টা দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। এখন এটা খুব ভালোভাবে টেলে নেব বা ভেজে নেব। এই মৌরিকে অনেকে আবার মিষ্টি জিরাও বলে থাকে, আর যারা নাকি ঝালের পরিমাণটা বেশি দিবেন তারা এই জায়গায় মরিচের পরিমাণটাও বেশি ইউজ করবেন। আমরা এই 3টা মরিচই অনেক ঝাল হয়ে যাবে, কারণ এই মরিচের এটা খুবই ভালো জাতটা, যার জন্য এটা কম দিলেও খুবই ঝাল হয়ে যায়। আর এটা খুব ভালোভাবে বেজে নিতে হবে, কারণ এটাই মেন চাটনির উপকরণ। আর যদি রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে বেজে নিচ্ছি। আর এই কাঁচা আমের চাটনিটা সবারই খুব বেশি পছন্দ হয়ে থাকবে। আর যেহেতু এখন কাঁচা আমের সিজন, তাহলে তো কথাই নেই, সবার ঘরেই কাঁচা আম থাকে। আর এখন যে এরকম গরম পড়েছে তার সাথে এটা খুবই ভালো যায়, কারণ গরমে টক খেলে গরমের পরিমাণটা একটু কমেই যায়। তখন খুব ভালোভাবে এটা করে নিচ্ছি, টেলে নিচ্ছি। আর চাটনিটা এমন একটা জিনিস যেগুলো খিচুড়ি বা যে কোনো ধরনের কিছু খাবারে এটা যায়। এখন আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি তেল। এই জায়গায় আমি সরিষার তেল ইউজ করছি। আর যে কোনো আচার বা চাটনিতে কিন্তু অবশ্যই এটা সরিষার তেল ইউজ করা হয়, কারণ কোনো ধরনের সাদা তেল ইউজ করা যায় না আচারে। এখন খুব ভালোভাবে আমি তেলটা গরম করে নিচ্ছি। এই জায়গায় আমি 1/3 কাপ দিয়ে নিয়েছি। আর যেই মশলাটা দেখিয়েছি টেলেছি সেটা আমি ব্লেন্ড করে নিচ্ছি ক্যামেরারে। এখন আমি আগে থেকে যে আমগুলো দেখিয়েছিলাম সেগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। আমি এই জায়গায় 3টা আমের পরিমাণ নিয়েছি। এখন এগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই জায়গায় এক্সট্রা কিন্তু কোনো ধরনের পানি ইউজ করা হবে না। এই আমার আমের পরিমাণটা একটু টক, যার জন্য আমি এই জায়গায় কোনো ধরনের এক্সট্রা পানি ইউজ করিনি। এখন দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে এটা আমি ভেজে নিচ্ছি। আর এই জায়গায় আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই জায়গায় আখের গুড় বা যে কোনো ধরনের পাটালি গুড় ইউজ করতে পারেন। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই জায়গায় কোনো এক্সট্রা পানি ইউজ করব না, কারণ চিনিটা গলে এই জায়গায় পানিটা বের হয়ে আসবে, আর আমের থেকে এক্সট্রা কিছু পানি আসবে। আর আমটা কাটার পরে আপনারা ট্রাই করবেন যাতে কোনো ধরনের পানিতে এটা ভিজিয়ে রাখতে, তাহলে এটা খুব ভালো পারফেক্টভাবে হবে। এ জায়গায় দেখতেই পাচ্ছেন কীরকম হচ্ছে। আমি এই জায়গায় 5 থেকে 7 মিনিট হাই হিটে দিয়ে দিচ্ছি। হাই হিটেও না, মিডিয়াম হিটেও না, একটু হালকা, কারণ এটা লো হিটে দিয়ে দিলে এটা সম্ভাবনা ভালো হয়ে থাকে না। আর আচার যেহেতু মিডিয়াম হিটের থেকে একটু বেশি দেওয়াই ট্রাই করবেন। আর এটা বেশি টাইম লাগে না, অনায়াসে 10 থেকে 15 মিনিট এটা তৈরি হয়ে যায়। হাতের কাছে কিছু জিনিস দিয়ে তৈরি হয়ে যাবে এই চাটনিটা। আর এটা ছোটো বড়ো সবাই খুব বেশি পছন্দ করবে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন চিনি থেকে পানি সরে এসেছে, আর এই আম থেকেও এক্সট্রা পানি বের হয়ে এসেছে, যার জন্য আমার এই জায়গায় কোনো এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন হচ্ছে না। আর আপনারা চাইলে কিন্তু এই আচারটা ফ্রিজে বা যে কোনো নর্মাল জায়গায় রেখেও, বাটি বা বয়মে রেখেও সংরক্ষণ করতে পারবেন। অনায়াসে 6 মাস বা 1 বছর থেকে যাবে ফ্রিজ ছাড়াও। এখন আমি ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট রাখার পরেই দেখতে পাচ্ছেন আমগুলো সব গলে গিয়েছে। আমি খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর চিনিটাও কিন্তু প্রায় কমে এসেছে, চিনির পানিটা। আর এটা দেখতে কি সুন্দর ইয়ামি হচ্ছে। আমি বললেই তো হবে না, আপনাদেরও তো ট্রাই করতে হবে। ট্রাই করে জানাবেন কেমন হয়েছে, আশা করছি ভালো হবে। এখন বাকিটা আপনারা ট্রাই করে কমেন্টে জানাবেন। এখন আমি এই জায়গায় স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, কারণ নুন ছাড়া কোনো জিনিসই খেতে ভালো লাগে না। এখন আমি যে মশলাটা ফার্স্টে দেখেছি সেটা ব্লেন্ড করে এখন আমি দিয়ে দিচ্ছি। এই জায়গায় আমার সম্পূর্ণ মশলাটা লাগেনি, এই জায়গায় আমি 2 চামচের মতো দিয়েছি। আর এই চাটনির মেন মশলাটা এটা খুব ভালোভাবে সব আমের সাথে মিশিয়ে নেব। আমি 3টা আমের জন্য 2 চামচ ইউজ করছি, আপনারা সেইটা পরিমাণ বুঝে দিয়ে নেবেন। আস্তে আস্তে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু চুলার হিটটা একদম লো করে দিবেন। এখন মিডিয়াম বা হাই হিটে রাখা যাবে না, লো হিটে দিয়ে দিবেন। লো হিটে দিয়ে মিনিমাম 2 থেকে 5 মিনিট নাড়াচাড়া দিলে হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি সিরকাটা দেওয়ার কারণ হচ্ছে এটা দীর্ঘস্থায়ী হবে। কোনো ধরনের আপনারা দীর্ঘদিনটা খেতে পারবেন, দীর্ঘদিন রাখার ফলেও কোনো ধরনের কি বলবো কিছু হবে না বা নষ্টও হবে না। ভিনেগারটা বা সিরকাটা এর জন্যই দেওয়া। এই জায়গায় আমি 1/3 কাপ সিরকা দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন এটার লুকটা কত ইয়ামি হয়েছে। আর এটা দেখতে যতটা বেশি সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই মজা হয়েছে।
ইনশাল্লাহ জানি আপনাদের কাছেও ভালো লাগবে, এর জন্য ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাবেন কী কী রেসিপি চান, ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করব। আর এখন যেহেতু আমের সিজন, বিভিন্ন ধরনের আচার আসবে, তার জন্য চ্যানেলটা অবশ্যই ভিজিট করে যাবেন আর অবশ্যই শেয়ার করে যাবেন ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, আর বাসায়ও ট্রাই করবেন। এখন আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, নাড়াচাড়া দিয়ে এটা তুলে নেব, কিছুক্ষণের মধ্যেই তুলে নিয়ে নেব, কারণ এটা প্রায় হয়েই গেছে, তার জন্যই বলছি 10-15 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন কত ইয়ামি হয়েছে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে যাবেন। তাহলে আজকে এতটুকুই বিদায় নিচ্ছি, সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।